সর্বনাশ করছেন। ভূমি আর পাতলা পায়খানা হলো সবচেয়ে মারাত্মক একটা জিনিস। মাতোয়াইল শিশু ও মাতৃ স্বাস্থ্য ইনস্টিটিউট হাসপাতালের জরুরি বিভাগের সামনের চিত্র এটি। প্রত্যেকেই খুব কর্মব্যস্ত। কারণ খুঁজতে গিয়ে দেখা গেল ভালো সেবার আশ্বাস দিয়ে অর্থের বিনিময়ে রোগীকে পাশের বেসরকারি হাসপাতালে পাঠাতে চান তারা। আর এই কাজ সম্পন্ন করতে পারলে তাদের আয় রোগী প্রতি ৫ থেকে ১০,০০০ টাকা। যদি রোগীর থেকে ১০,০০০ নিবার পায় তাহলে ৩,০০০ও দিতে পারে। যেরকম দিন দেয় সেরকম কোনো কিলো ৪,০০০ টাকা ৩,০০০ টাকা। অনুসন্ধানের এ পর্যায়ে মুকিত নামের এই গাড়ি চালককে অনুসরণ করব আমরা। মুকিত হাসপাতালের কেউ না হলেও তার গাড়িতে করেই রোগী ভাগানো হয় মাতোয়াইল হাসপাতালের পরিচালকের ব্যক্তিগত হাসপাতালে। দর্শক, আমাদের সামনে দিয়ে মাত্রই ওই গাড়িটি একজন যাত্রীকে সঙ্গে নিয়ে বের হয়ে গেছে। আমরা এবার ওই গাড়িটিকে ফলো করব, দেখব গাড়িটি কোথায় গিয়ে থামে। মাতোয়াইল হাসপাতাল থেকে মুকিতের গাড়ি ঢুকলো বাংলাদেশ নবজাতক হাসপাতালে, যে হাসপাতালের মালিক মাতোয়াইল শিশু ও মাতৃ স্বাস্থ্য ইনস্টিটিউট হাসপাতালের পরিচালক মুজিবুর রহমান। তার স্ত্রী ওই হাসপাতালের চেয়ারম্যান। সরকারি হাসপাতালের রোগী ভাগিয়ে পরিচালকের বেসরকারি হাসপাতালে বুঝিয়ে দেওয়ার পর মুকিত একটি টোকেন সংগ্রহ করলেন দারোয়ানের কাছ থেকে। পরে সেই টোকেন দিয়ে কাউন্টার থেকে নিজের কমিশন তোলেন তিনি। প্রতি রোগী বাবদ ১৫০০ থেকে ২,০০০ টাকা করে পান মুকিত। এবার মুকিতের মুখোমুখি হবার পালা আমাদের। রোগী তো গাড়ি ভাড়া দিলেন, তারপরও কাউন্টার থেকে কিসের টাকা নিলেন মুকিত? আমি এক টাকা না, আমি ৪০০ টাকা ভাড়া আনছি। এখানে আপনার সিন্ডিকেট হচ্ছে সিকিউরিটি, রোগীকে বুঝায় মনে করেন যে ওখানে পাঠায়। আবার যে সিকিউরিটি গার্ড মুকিতের গাড়িতে রোগী তুলেছেন তার রেট আরো বেশি। রোগী যতদিন থাকবে সেই অনুযায়ী টাকা নির্ধারিত হবে নিরাপত্তারক্ষীদের। ক্যামেরার সামনে কথা বলতে না চাইলেও চক্রের সদস্যরা তুলে ধরেন রোগী ভাগানোর পুরো প্রক্রিয়া। আমি পাঠাইলে সেনা পাবো। ক্লিনিকগুলো তো এখানে সিভিলাইজা থাকে। এনআইসিউ রোগীটা পাঠাইলি রোগী প্রতিদিন থাকলে প্রতিদিন ২,০০০ টাকা করে দিতেছে। বিলটা আসতে থাকে সিকিউরিটি গার্ড, এই টাকার আবার ওরা ভাগ করে নেয়। রোগীর অবস্থা যত বেশি গুরুতর, সিন্ডিকেট সদস্যদের মনে তত বেশি আনন্দ। কারণ রোগীর হাসপাতালের বিল বাড়লেই বাড়তে থাকবে তাদের কমিশনের অঙ্ক। এটাই যেন মাতোয়াইলের মা ও শিশু হাসপাতাল সহ আশেপাশের বেসরকারি হাসপাতালগুলোর প্রায় প্রতিদিনের চিত্র। এবার কথা বলতে চাই মাতোয়াইল হাসপাতালের পরিচালকের সঙ্গে। আমি প্রফেসর মুজিবুর রহমান। সাইনবোর্ড মোড়ে মানে নবজাতক একটা হাসপাতাল আছে। নবজাতক হাসপাতালের কি মালিক আপনি? রোগী ভাগিয়ে নিজের ব্যক্তিগত হাসপাতালে পাঠানোর বিষয়ে জানতে চাইলে শুরুতে পরিচালক মুজিবুর রহমান ২ দিন পরে আসার জন্য বলেন। পরশুদিন আসো, ছোটখাটো বড় ভ্রান্তি যেগুলো থাকে কারেকশনের যুগগুলো বলে দিবা, যেগুলো করুন। আর যদি মনে করে যে না এটা মহাগর্হিত যাত্রীরা জানাইতে হবে, তখন তো মিডিয়াতে যাওয়া লাগবে। ২ দিন পর ফোন করার পর এবার নানা টালবাহানায় ঘোরাতে থাকেন তিনি। এক পর্যায়ে মুঠোফোনে মুজিবুর রহমান তার বাসায় যাওয়ার অনুরোধ করেন আমাদের। সময় তো দিছো, আর একটা দিন সময় দাও। হ্যাঁ, তোমার ম্যাডাম খুব অসুস্থ, তুমি যদি মনে কিছু না করো আমার বাসায় একটু চার দাও না, তুমি আমার বাসায় আসো। মাতোয়াইল হাসপাতালের পাশের আরেক হাসপাতালের নাম প্রোঅ্যাক্টিভ। কমিশনের বিনিময়ে রোগী ভাঙানোর বিষয়টি অবলীলায় স্বীকার করলেন হাসপাতালের উপপরিচালক। আমাদের মার্কেটিং এর লোক আছে, ওদের একটা সেলস টার্গেট দেওয়া থাকে, ওইটা অনেক সময় নেওয়ার জন্য ওরা কি করে, এরকম দুই একটা রোগী হচ্ছে গিয়ে পাঠায় সেলস টার্গেট পূরণের জন্য ওরা এই ডার্টি ওয়ার্কগুলো করে। এটা তো আমি ডিনাই করতেছি না। রোগী ভাগানো এই সিন্ডিকেটের সঙ্গে জড়িত হাসপাতালের পরিচালক সহ প্রত্যেকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের আশ্বাস মাতোয়াইল শিশু ও মাতৃ স্বাস্থ্য ইনস্টিটিউট হাসপাতালের নির্বাহী পরিচালকের। আমি এই বিষয়টাকে একটা পুঙ্খানুপুঙ্খ তদন্ত করব। যদি এই বিষয়ে সম্পৃক্ততা পাওয়া যায় বা এই ধরনের কিছু আমরা পাই, ডেফিনেটলি আমরা এইটার ব্যাপারে আমরা ব্যবস্থা নিব। সাধারণ মানুষের প্রত্যাশা সিন্ডিকেটের মাধ্যমে অসহায় রোগীদের এই গলাকাটার উৎসব বন্ধ হোক। নাইম হাসান, সময় সংবাদ, ঢাকা।